দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী থেকে প্রায় 6 কিলোমিটার দূরে এই মদিনা শহরের থেকে উৎপাদিত আজওয়া খেজুরের একটি বাগানে। যেই খেজুর বাগানে বিভিন্ন ধরনের খেজুর উৎপাদিত হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই খেজুরকে রপ্তানি করা হয়। চলুন যাওয়া যাক আর ঘুরে দেখা যাক এই খেজুর বাগানের ভিতরে। দর্শক, এখন আমি যেই খেজুর গাছটির নিচে বসে আছি, এই খেজুর গাছটি এই বাগানের মধ্যে সবচেয়ে কনিষ্ঠতম খেজুর গাছ। আপনারা কনিষ্ঠতম খেজুর গাছ হলেও ওই বিষয়টি লক্ষ্য করে থাকবেন যে এই গাছটিতে আজওয়া খেজুরের বেশ কয়েকটি থোকমা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই আজওয়া খেজুর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসখানা তিরমিজি শরীফে এসেছে, ওয়াল আজওয়াতু মিনাল জান্নাহ ওয়া হিয়া শিফাউম মিনাস সাম্মে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজওয়া হচ্ছে জান্নাতি একটি খেজুর, একটি ফল, আর এই জান্নাতি আজওয়া খেজুর ফল বিষের নিরাময়কারী। দুইটি খেজুর গাছের ডিস্টেন্স হচ্ছে প্রায় 10 থেকে 12 মিটার দূরত্ব। একটা জিনিস লক্ষ্য করে থাকবেন দর্শক, আমাদের দেশে যে খেজুর গাছগুলি আছে সেই গাছের কাঁটা থেকে যায়, কিন্তু এই দেশের খেজুর গাছের কাঁটাগুলিকে আমরা দেখছি সম্পূর্ণ উপড়িয়ে ফেলা হয়েছে। এক একটি খেজুর গাছের যদি আমরা লম্বা বা আকৃতি বা সাইজের দিকটা আমরা উল্লেখ করি, তাহলে সর্বোচ্চ 5 থেকে 8 ফিট উঁচু হবে এক একটা গাছ। দর্শক, আমি যে জায়গাটিতে বসে আছি তার পাশে দেখছেন একটি পানির কল, আর এই সেচের কল থেকেই আমার পিছনে দেখতে পাচ্ছেন যেই খেজুর বিশাল বাগান, এই বাগানেই এই কলের মাধ্যমে সেচ দেয়া হয়। দর্শক, একটা জিনিস লক্ষণীয় যে আমাদের দেশে যেমনিভাবে ড্রেনেজের মাধ্যমে বিভিন্ন গাছগাছালিতে পানির সেচের ব্যবস্থা করা হয়, এই সুদূর সৌদি আরবে সেই মদিনা মুনাওয়ারার পাশেও এই ধরনের খেজুর বাগানগুলিকে সতেজ রাখার জন্যে, ফলগুলোকে সুঠাম করার জন্যে, সুষ্ঠু করে তোলার জন্যে এই ধরনের ড্রেনেজের মাধ্যমে পানি সেচের ব্যবস্থা করা হয়েছে। দর্শক, এখন আমার হাতে দেখতে পাচ্ছেন আজওয়া খেজুরের তোকমা। এই আজওয়া খেজুর সম্পর্কে আবু দাউদ শরীফে একখানা ঘটনা বর্ণিত হয়েছে। এভাবেই ঘটনাখানা বর্ণনা করেছেন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একদিন আমি
খুব অসুস্থ হয়ে পড়লাম। আল্লাহর রসুল রাহমাতুল্লিল আলামিন আমাকে সেবা শুশ্রূষা করার জন্যে, আমাকে দেখার জন্য তিনি আমার বাসায় আসলেন। এরপরে তার কোমলমতি সেই হাত আমার বুকের উপর রাখলেন, আর তার সেই কোমলমতি হাতের শীতলতা আমার অন্তর পর্যন্ত গিয়ে আমি অনুভব করতে পারলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই আমাকে বলছেন, হে সাঈদ, তুমি কি অন্তরে খুব কষ্ট পাচ্ছ? তুমি কি তোমার বুকে খুব জ্বালা অনুভব করছো? তাহলে তুমি চলে যাও না সেই হারেস আস-সাকিফির কাছে, কারণ তিনি তো একজন চিকিৎসক, আর তুমি তার কাছে গিয়ে এই কথা বলবে, 7টি আজোয়া খেজুর যেন তোমাকে ঔষধি হিসেবে তিনি যেন তোমাকে সেবন করায়, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে আরোগ্য দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, খেজুরগুলি দেখতে এখনো সবুজ এভারগ্রিন দেখা যাচ্ছে, এগুলি এখনো কাঁচা, একেবারে এগুলি মাত্র উঠতি বয়সেই আছে। এগুলি যখন পরিপক্ক হবে, এগুলি যখন পাকার বয়সে উপনীত হবে, তখন এগুলিকে দেখতে কালো আকৃতির দেখায়। পরিচর্যাকারী এখানে তারা কাজ করছেন বাগানের। এর মধ্যে কথা বলতে বলতে পরিচয় হয়ে গেল একজন আমাদের বাংলাদেশের প্রবাসী, তিনি কুমিল্লার অধিবাসী, তিনি এখানে বাগানের পরিচর্যার কাজে আছেন। এখন আমরা তার সাথে তার এই অভিজ্ঞতা শেয়ার করতে চাইব। আপনার নাম কি? মনিরুজ্জামান। কি করছেন আপনি এখানে? এখানে মাজরায় কাজ করতেছি। এটাকে স্থানীয় ভাষায় মাজরা বলে, আমাদের দেশে তো খেজুর বাগান বলে। এটা এই দেশে মাজরা বলে। তো আচ্ছা, আপনি এই মাজরাতে আপনি কি করছেন? এই যে এখন খেজুর বাছাই করতেছি, মানে এগুলা বাছাই করলে ছোট কিছু কিছু বাছাই করলে পরে অনেক বড় হবে। তো বছরে আপনার এই খেজুর কয়বার আপনারা বাজারে বিক্রি করেন? বছরে একবার আসে। বছরে একবার আসে খেজুর। আচ্ছা আচ্ছা, তো এই খেজুরের নাম কি? রাতানা, রাবিয়া, আজুয়া, হেলুয়া, আম্বরা, সাফায়া, বার্নি, মদিনা। কত বছর ধরে আছেন এখানে? আমি এখানে 14 বছর, প্রায় শেষ 15 বছর রানিং চলছে। দর্শক, এই মুহূর্তে আমি বসে আছি চারপাশ দিয়ে খেজুরের চাটাই দিয়ে ঘেরাও করা একটি ছোট্ট কুটিরে। তাই বুঝতেই পাচ্ছেন, এই ছোট্ট কুটিরে যখন অস্থির হয়ে যায়, যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় এই বাগানের কর্মচারী এবং পরিচর্যাকারীগণ, ঠিক তখন এখানে এসে তারা বিশ্রাম গ্রহণ করেন। এই আজোয়া খেজুরের ব্যাপারে বুখারী শরীফে একটি সুন্দর হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন সাবআ তামারাতিন আজওয়াত, যেই ব্যক্তি প্রতিদিন সকালবেলায় 7টি করে আজোয়া খেজুর ভক্ষণ করবে, সেই ব্যক্তিকে কোনো বিষ অথবা কোনো জাদু ওই দিন আর কোনো ক্ষতি করতে পারবে না, কোনো অনিষ্ট সাধন করতে পারবে না।
দর্শক, এই মুহূর্তে আমাকে যে গাছটির পাদদেশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্ণি খেজুরের গাছ। আর এই বর্ণি খেজুর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসখানাকে কোট করা হয়েছে মুস্তাদরাকে হাকিমে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير ثمراتكم البرني يخرج الداء ولا داء فيه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মাঝে যত খেজুর আছে সব খেজুরের সর্বোত্তম খেজুর হচ্ছে বার্নি খেজুর, কারণ এই বার্নি খেজুর সে রোগ নিরাময় করে, রোগকে দেহ থেকে বের করে দেয় এবং এই বর্ণি খেজুরে আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দর্শক, এই সেই বর্ণি খেজুরের বাগান। দর্শক, মাহে রমাদানের পবিত্রতা রক্ষার্থে পাপাচার কামাচার ও পানাহার পরিত্যাগ করে সারা দিন রোজা রেখে যখন ইফতারের সময় হবে আপনার ইফতারের ডিশ মেনুতে অবশ্যই খেজুর থাকা চাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর দিয়ে তার ইফতার শুরু করতেন। আর কেননা তিনি বলেছেন ফা ইন্নাহু বারাকা, এই খেজুরটা হচ্ছে বরকতময়। চিকিৎসা বিজ্ঞান তারা পরীক্ষা করে দেখেছে একটা খেজুরের মধ্যে 12টি রাসায়নিক উপাদান রয়েছে। এর মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, ক্লোরিন, আয়রন সহ এই ধরনের 12টি রাসায়নিক উপাদান রয়েছে। আসুন মাহে রমাদানের পবিত্রতা রক্ষার্থে অন্ততপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর সুন্নাহটিকে বাস্তবায়ন করি। সেই প্রত্যাশায় সুদূর মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী থেকে 6 কিলোমিটার দূরে আজোয়া বার্নি খেজুরের বাগান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুল হিদায়া লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। Darul Hidayah, a home of guidance.